জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শিলাজিৎ সান্যাল এবং ডক্টর যুথিকা এবং স্বামী সুধীর কুমার মিত্র স্মারক বক্তৃতা। প্রথমে শিলাজিৎ সান্যালের সংক্ষিপ্ত জীবনী। 1970 খ্রিস্টাব্দের 4 জুন ফলহারিণী কালী পূজার দিন মুর্শিদাবাদের বহরমপুর নিবাসী শ্রীমতী উষারানী ও শ্রী শশাঙ্ক শেখর সান্যালের পৌত্র এবং শ্রীমতী অঞ্জলি ও শ্রী স্বাধীন কুমার সান্যালের পুত্র শিলাজিৎ সান্যালের জন্ম। রাজনীতিবিদ এবং আইনজীবী হিসাবে সুপ্রতিষ্ঠিত শশাঙ্ক শেখর প্রথম পর্বে গান্ধীজি, দ্বিতীয় পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। নেতাজি কয়েকবার বহরমপুরে শশাঙ্ক সান্যালের আতিথেয়তা গ্রহণ করেন। উষারানী সান্যালের পিতা সুবিখ্যাত চিকিৎসক ডক্টর সুরেন্দ্রনাথ ভট্টাচার্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের জীবিত অবস্থায় তারই প্রতিষ্ঠিত সারগাছি আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে নিয়মিত রোগী দেখতে যেতেন। ছোট্ট মেয়ে উষা পিতার সঙ্গী হয়ে সারগাছি আশ্রমে যেতেন। পিতার কর্মব্যস্ততার মধ্যে বালিকাটির খেলাধুলার ঘোড়া খেলার সঙ্গী হয়ে উঠতেন স্বয়ং গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি এবং মহারাজজি দণ্ডী বাবা, যাকে অখণ্ডানন্দজি বলি আমরা, শশাঙ্ক শেখর সান্যালের গৃহে অন্ন গ্রহণ করেন। শিলাজিৎর পিতা বহরমপুরের লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী স্বাধীন কুমার সান্যাল এবং মাতা অধুনা বাংলাদেশের পাবনা জেলার সুবিখ্যাত আইনজীবী রঞ্জিত লাহিড়ীর পৌত্রী। স্বাধীনবাবু বালক অবস্থায় অখণ্ডানন্দ মহারাজকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেন। শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ অখণ্ডানন্দ মহারাজ বালক স্বাধীনকে পাকা পেঁপের টুকরো খাইয়ে দিয়েছিলেন। এই আধ্যাত্মিক উত্তরাধিকারের দ্বারা শিলাজিৎ সান্যালের শিলাজিৎ সান্যালের মধ্যে সতত বহমান থেকেছে। কিছুদিন তিনি সারগাছি আশ্রম মিশনের বিদ্যালয়ে পড়াশোনা করেন। যাতায়াতে অসুবিধা হেতু পরে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হন। ছাত্র অবস্থায় দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা প্রাপ্ত হন এবং নিজ অধ্যবসায় এবং সাধুতার সাহায্যে শিলাজিৎ অল্প বয়সে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট পদে উন্নীত হন। হাইকোর্টের বিচারপতি হিসাবে শিলাজিৎ সান্যালের নামও প্রস্তাবিত হয়েছিল, কিন্তু অকালে তাকে শ্রীরামকৃষ্ণলোকে চলে যেতে হয়। সৎ, বন্ধুবৎসল, পরোপকারী ও অন্তর্মুখী ব্যক্তিত্ব হিসেবে শিলাজিৎ পরিচিত জনের মধ্যে চিরস্থায়ী স্থান অধিকার করে আজ থাকবেন। তার আত্মা চিরশান্তি লাভ করুন। শ্রীমতী অঞ্জলি সান্যালের অর্থানুকূল্যে আজকের তার স্মারক বক্তৃতা আয়োজিত। এদিকে ডক্টর যুথিকা মিত্র এবং সুধীর মিত্র দুজনেই ডাক্তার। শ্রী পরেশনাথ বন্দ্যোপাধ্যায় এবং সুধাবালা বন্দ্যোপাধ্যায়ের 2 পুত্র 6 কন্যা। জ্যেষ্ঠ পুত্র হরিপদ, সেজপুত্র পরিতোষ, জ্যেষ্ঠ কন্যা রেণুকা, তারপর যুথিকা, তারপর সেবিকা, লতিকা, গীতিকা, কণিকা। পরেশনাথ বন্দ্যোপাধ্যায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ডেপুটি কমিশনার অফিসে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। তার অবসরের বছর ছিল 1948। দেশভাগের পরে তিনি সকলকে কলকাতা পাঠিয়ে দেন এবং চাকরির মেয়াদ শেষে নিজে চলে আসেন। জ্যেষ্ঠ পুত্র হরিপদ বন্দ্যোপাধ্যায় রাঙামাটিতে
ডিসি অফিসে চাকরি করতেন। দেশভাগের পর অপশন নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। চেষ্টা কন্যা রেণুকার বিবাহ হয়েছিল এক জমিদার পুত্রের সঙ্গে, কিন্তু দেশভাগের পর ঢাকায় এত গোলমাল হয় যে সকলকেই কলকাতায় চলে আসতে হয়। তখন রাঙামাটিতে মেয়েদের স্কুল ছিল না। জ্যোতিকা এক বন্ধুকে নিয়ে ছেলেদের স্কুলের হেডমাস্টার মিলার সাহেব এবং ডেপুটি কমিশনার এস.কে ঘোষের কাছ থেকে ছেলেদের স্কুলে মেয়েদের পড়াশোনার প্রথম অনুমতি আদায় করেন। যতদিন মেয়েদের হাই স্কুল না হয় ততদিন রাঙামাটিতে এই ধারা প্রচলিত ছিল। জ্যোতিকার পরে তার এক ভাই সাধন অর্থাভাবে 3 বছর বয়সে বিনা চিকিৎসায় মারা যায়। মা সুধাবেলা দেবী উপলব্ধি করেছিলেন যে এক সন্তান ডাক্তার হলে কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না, কিন্তু তাদের বড় পুত্র হরিপদ মেধাবী হলেও অর্থাভাবে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। জ্যোতিকা রাঙামাটি থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ওর এক বন্ধুর সহায়তায় কলকাতায় এসে স্যার আশুতোষ কলেজ ভবানীপুর থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাস করেন। এটা 1945 অথবা 46 সালের কথা। এরপর জ্যোতিকা সম্পূর্ণ নিজের চেষ্টায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পারিবারিক অর্থাভাবের কথা মাথায় রেখে জ্যোতিকা ডাক্তার বিধানচন্দ্র রায়, কখনো বা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রমুখদের সাহায্যে পড়ার খরচ কমিয়ে অন্যদিকে অক্লান্ত পরিশ্রম করে 1950 সালে ডাক্তারি পাস করেন। জ্যোতিকার তদবিরে দাদা হরিপদ বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংসে পোস্টিং পেলেন। বাবা পরেশনাথ বন্দ্যোপাধ্যায় এক প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত ছিলেন। ছোটদা পরিতোষ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। এরপর ডাক্তার সুধীর কুমার মিত্রের সঙ্গে জ্যোতিকার বিবাহ হয়। এই সময় তার বোন লতিকা নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হন। 50 দশকের শেষ ভাগে অল্প সংখ্যক লোকের বাস যোধপুর পার্কে ডাক্তার সুধীর কুমার মিত্র এবং ডাক্তার জ্যোতিকা মিত্র শিশুরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন। তারপর যোধপুর পার্ক, সেলিমপুর, গোবিন্দপুর অঞ্চলের মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে সুপরামর্শ দিয়ে অভিভাবকের ভূমিকা পালন করতেন। চেম্বারে রোগী দেখা, ফোর্ট উইলিয়ামে চাকরি সূত্রে জড়িত থাকা অথবা গড়চারোর নিজেদের নার্সিংহোমে স্বল্পমূল্যে ডাক্তারি পরিষেবা, সর্বত্র তাদের কাজের মধ্যে সেবার মনোভাব প্রকাশিত। 1969 খ্রিস্টাব্দে এই ডাক্তার দম্পতি শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত হন। ডাক্তার জ্যোতিকা মিত্র স্বল্প রোগ ভোগের পর 1996 22 ফেব্রুয়ারি 71 বছর বয়সে রামকৃষ্ণলোকে যাত্রা করেন এবং তারই 2 বছরের মধ্যে 1997 20 মার্চ ডক্টর সুধীর কুমার মিত্র আমাদের ছেড়ে চলে যান। ডাক্তার জ্যোতিকা মিত্র অসুস্থ শরীরে মৃত্যুর 25 দিন আগে একটি ডেলিভারি করিয়েছিলেন। বোন শ্রী ডাক্তার গীতিকা বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট করেছিলেন। ডাক্তার জ্যোতিকা মিত্রের মরদেহ বাড়িতে আনা হলে 26 দিনের সেই শিশু সন্তানকে এনে জ্যোতিকার বুকের উপর রেখে সেই সময়ের মায়ের ক্রন্দনত প্রার্থনা, ওকে আশীর্বাদ করবেন দিদি, এ মর্ম বিদারক। ডাক্তার গীতিকা বন্দ্যোপাধ্যায়ের অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজ এই 3টি স্মারক বক্তৃতা একযোগে দেবেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। তিনি স্বামীজির পৈতৃক ভিটা এবং সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক। তার বিষয় অত্যন্ত সাধারণ এবং জটিল, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ। রামকৃষ্ণ প্রসঙ্গ স্বামী জ্ঞানলোকানন্দজি। তার বলবার স্বাধীনতা প্রচুর। তিনি কোন দিকে, কোন ধারায় আমাদের মনগুলিকে স্পর্শ করে থাকেন, শ্রীরামকৃষ্ণ চরণে নিবেদনের জন্য আমরা সেই জন্য অপেক্ষা করব। তাকে অনুরোধ করি, তিনি ওখানে বসে বসেই বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যাও। এদিক থেকে দেওয়া যাবে।
ॐ संसारार्णवघोरे च कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद एवं सेवाव्रती स्वामी अखंडानंद जी चरणे भूलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण प्रणाम जानाई पूज्यपाद श्रीमद स्वामी सुपर्णानंद जी महाराज जी चरणे। যাদের স্মৃতিতে আজকের এই অনুষ্ঠান, তাদের পুণ্য আত্মার আমরা শান্তি কামনা করি, মঙ্গল কামনা করি। যারা এই আজকের স্মারক ভাষণের আয়োজন করেছেন তাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। যারা ভক্তমণ্ডলী এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করি। ঠাকুরমা স্বামীজির চরণে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতে আমাকে বলা হয়েছে, আমি বলেছি যে বিষয়ে কি হবে। বলছে না, আপনি কি বলেন মহারাজ? আমি বললাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ ভাবের সাগর। কোন দিক নিয়ে আলোচনা করব আমিও যেমন যেমন আলোচনা এগোবে তেমন তেমন বুঝতে পারব। তা সত্ত্বেও শুরুটা এরকমভাবে করছি, তার বিভিন্ন দিক এখানে ফুটে উঠছে। কিছুদিন একান্ত বাসের একটি অবকাশ পেয়েছিলাম, মনসা দ্বীপে, সাগর দ্বীপে অবস্থান করছিলাম। সেখানে অবস্থান করতে করতে ঠাকুরকে যেভাবে অনুধ্যান করেছিলাম, কিছু একটা লিখিত রূপ দিতে পেরেছিলাম, জানি না কি হয়েছে। সেটি প্রথমে পাঠ করে তারপরে মূল আলোচনায় আসছি। এটি হচ্ছে সত্যের সন্ধানে। এখানে আমি মনে করি শ্রীরামকৃষ্ণ সত্যস্বরূপ। হে রামকৃষ্ণ, স্বরূপ তোমার কি পারি না বুঝিতে আমি। ঋষি মুখে শুনি ভাবের সাগর তুমি। কত তরঙ্গ ভঙ্গ, কত না প্রবাহ, কত উত্থান, কত উচ্ছ্বাস সেথা। কুলপ্লাবী প্রেমের জোয়ার পুনঃ। শ্রুতি মুখে শুনি প্রজ্ঞা প্রেম সত্য তুমি। তুমি অনন্ত আনন্দ নিত্য। প্রজ্ঞারূপে উপাস্য তুমি। তুমি উপাস্য প্রেম রূপে। সত্যরূপে উপাসনা অতি প্রশস্ত তব। অনন্ত আনন্দ স্থিতিরূপে উপাস্য তুমি। ভক্ত বলে ভগবান তুমি, ষড়ৈশ্বর্যময়। আমি অভাজন, হেরি তোমা প্রতিরূপে মানুষের রূপে। নহ তুমি ষড়ভুজ, অষ্টভুজ কিংবা দশভুজ। দ্বিবাহুধারী রামকৃষ্ণ তুমি। তুমি গদাধর, চাটুজ্যে কুলোদ্ভব। রক্ত মাংস অস্থিমজ্জাময়। ক্ষুদিরাম সুত তুমি। চন্দ্রমণির কোলে হাস্যরত চপল চঞ্চল নরশিশু এক। নররূপে হেরি তোমা। তোমারে খেলিতে দেখি বালকের দলে আম্র কাননে। তোমারে বেড়াতে দেখি অনাবৃত কায় পল্লীর পথে। তোমারে বসিতে দেখি ধরার ধুলায় সবাকার ঘরে। পুঁথি হাতে তুমি পাঠশালে যাও।
তালপাতে আঁক কাটো, নটরূপে করো অভিনয় সত্য শিব সুন্দরের। হয়তো শিব তুমি সৌম্য মূরতি, চন্দ্রচূড় মদনান্তক শূলপাণি। দেবাদিদেব মহাদেব আদিদেব, নট শ্রেষ্ঠ মহানট মহানাথ, নটরাজ নটনাথ। প্রলয় নাচন নাচ, মহাপ্রলয়ের কালে সৃষ্টি নাশক তুমি। তবু মানুষ তুমি আমার কাছে, তাই তো তোমারে দেখি সবুজ প্রান্তর মাঝে। আলপথ ধরে চলো উদাসী, তাকাও তুমি শূন্যে মেঘপানে। প্রাণ ভরে দেখো রূপ, সে তো শুভ্র বলাকার দল কেমন উড়িয়া চলে কৃষ্ণ কালো ভাসমান জলদের তলে। তোমার শিল্পী মন কল্পনার নানা রঙে কত ছবি আঁকে। স্তব্ধ হও তুমি নির্বাক নিস্পন্দ, বুঝি মহাকাশে করো বিচরণ বলাকার পক্ষপুটে আত্মারামে। অথবা হয়তো কারণ সাগর মাঝে মীন রূপে করো খেলা। কভু ভাস কভু ডুব, কভু করো জলক্রীড়া। তবু তুমি মানুষ আমার কাছে। হয়তো মহামানব হবে, আবার হয়তো মায়া মানুষও, অথবা অতি মানব কিংবা দেব মানব হবে। তবু মানুষ তুমি, তাই তো তোমারে কাঁদিতে দেখি মায়ের দরস লাগি। কাঁদো তুমি গিরিশের তরে, পুত্রহারার শোকে কাঁদো তুমি। শীর্ণ কায় বুভুক্ষেরে খাদ্য দাও আনি, বস্ত্র দাও বস্ত্রহীন জনে। আর্তে পীড়িতে পতিতে তাপিতে কোলে দাও স্থান। নারীরে বসাও তুমি পূজার বেদিতে, গুরুরূপে ইষ্টরূপে করো হে বরণ। আপনারে সঁপে দাও তাঁর পাদমূলে, সাধনার ফল দাও অকাতরে ঢেলে। তুমি মালিরূপে তুলে দাও ফুল অজ্ঞাত পথিকে। ফুল তুলি করো পূজা পূজারীর বেশে, নানা বেশে সাজাও মায়েরে প্রাণ ভরে রৌপ্য বেদি পরে। মালিকা পরাও গলে, কত ভাবে করো পূজা, কত প্রেমে আদরে নিষ্ঠা ভরে। নিবেদন করো নৈবেদ্যের থালি, কত উপচারে ভরে দাও পূজার যতেকে ডালি। বাজাও শঙ্খ ঘণ্টা, নৃত্য করো বাদ্যের তালে তালে। মহাহুঙ্কারে পূর্ণ করো দশদিশি, ভাবেতে মায়ের ডাকো জাগিয়া দিবস নিশি। সন্ধ্যায় আরতির সাজ করো, ধূপ দীপ শঙ্খ বস্ত্রে পুষ্পেও চামরে। কিবা অপরূপ দৃশ্য মনে হয় সেরূপ মাধুরী হেরি, সব ছেড়ে হয়ে নিঃস্ব। মায়ের চরণে শায়িত শুভ্র শির শিব, হেরিয়া নিথর তাঁরে প্রাণে ছন্দ জাগে। নিষ্প্রাণ মহাদেব প্রস্তর পিণ্ড এজে, তুলালয়ে নিরীক্ষায় হরত। স্থাপিয়া নাসিকা সম্মুখে সে তুলাখণ্ডে, দেখো তাহা মৃদু মৃদু কাঁপে, নিঃশ্বাস বহে নাকে। বক্ষ চাপিয়া দেখো স্পন্দন সেথা বাজে, মানুষ বিনা কে রত এহেন কাজে। কত চিত্র বর্ণন করিব আজি, মানুষ বিনা তোমারে নাহি যে বুঝি। সেদিন হেরিনু তপ্ত দিবস শেষে, শয়নের তরে আসন পাতিয়া বসে। অপেক্ষা করিছ কখন তাপিত এসে, জুড়াবে জ্বালা দিবস শ্রান্তি শেষে তোমার সকাশে হেসে। অপর সুন্দর দৃশ্য ব্যজন করিছে শিষ্য তোমারে গ্রীষ্মের রাতে। ক্ষণিকের ব্যবধানে অজান্তে শিষ্য ঢলিয়া পড়িল নিদ্রায় কুক্ষণে। তুমি নাহি জাগাইলে তারে অতীব সঙ্গোপনে, সে পাখা তুলিয়া হাতে করিলে ব্যজন শিষ্যের দেহে অতি স্নেহে সারাটি রাত্রি ধরে। তুমি যে মানুষ, নহিলে এ কাজ কভু কি দেবতায় করে? মানুষ শ্রীরামকৃষ্ণ, তাই তো তুমি
রসে রঙ্গে চপল হাস্যে ব্যঙ্গ পরিহাস দিয়ে মাতাও তরুণ শিষ্যে। হরিনামে উচ্চ রোল তোল ভাবে গদগদ আবেশে পূর্ণ কর যতেক দর্শকে। মা মা বলে কভু কাঁদো তুমি, কভু যাও পঞ্চবটি মূলে, কভু বিল্ল তরুতলে, কভু গঙ্গার জলে, পাষাণ সোপান স্থলে। আত্মাহুতি দানিবার তরে মায়ের দরস বিনে মাতৃ বিরহে। মাহারা নিতান্ত শিশু এ যে প্রবোধ নাহিক মানে। সত্যই তুমি শিশু তবে যেন দেব শিশু এক, বিমল হাসির আভা ও চন্দ্রবদনে। মাতৃ সাধক তুমি, পাষাণী প্রতিমা গলে হলো চিন্ময়ী তোমার সাধন বলে। তবু তুমি তৃপ্ত নও, নানা পথে নানা মতে করিলে সাধনা, উদ্ঘোষিলে যত মত তত পথ বাণী। তবু খান্তি নাহি চলায় তোমার। আরও দূরে আরও দূরে আরও উচ্চ লক্ষ্য পানে সাধনা চলিল ধেয়ে। সমাধির উত্তুঙ্গ শিখর করিলে বিজয়, সহজ অবস্থান তব সমাধি মন্দির মাঝে। মুহুর্মুহু পুনঃ পুনঃ গভীর সমাধি, আশ্চর্য মানিল বিশ্ব। জগজন হল নির্বাক, স্তব্ধ হল বিশ্ব চরাচর। তবু তৃপ্ত নহ তুমি। তৃপ্তি নাহি একক অনুভবে, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। তাড়িতে হবে যে দুর্বল মানবে, যারা পিষ্ট সংসার যাতাকলে। কিলবিল করে যারা নর্দমার জলে, পদ্ম ফুটাতে হবে পঙ্কের মাঝে সব সাধনার শেষে। তাই মনুষ্য সাধনা তব, জীব ব্রহ্মৈব না পর। বনের বেদান্ত আনিলে ঘরে, শিব জ্ঞানে জীব সেবা। মহামন্ত্রের করিলে উদ্ঘোষণ, যত্র জীব তত্র শিব। আপনি দেখিলে ভবে, শিখালে জগৎ জনে। ব্রহ্ম সত্য জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। হেরিল এ মহাসত্য আপন শিষ্য তব, জীবনের অন্তিম ক্ষণে দুশ্চর সাধনে। এ সত্য এক মহাসত্য ভাবে, নবযুগে নব আবিষ্কার। এ সত্যে সবার আছে অধিকার। এ সত্য মহান সত্য, এ সত্য পরম সত্য, চরম সত্য। এ যে লক্ষ্য সবাকার। ওরে উচ্ছল প্রাণ, ওরে দুর্মদ মন, উপাসনা করা এ সত্যে রাজি। আজি হতে তপস্যায় কর প্রাণপাত, বিনিদ্র রজনী করের যাপন। ঘুচিবে মনস্তাপ, ওই শোন শুভ্র শির ঘোষিতেছে শ্রুতি। সত্যমিতি এনত উপাসিত, সত্যমিতি এনত উপাসিত, সত্যমিতি এনত উপাসিত। শ্রীরামকৃষ্ণ সত্য হোক উচ্চারিত। জয় তব জয়, জয় শ্রী রামচন্দ্র, জয় শ্রী কৃষ্ণচন্দ্র, জয় শ্রী রামকৃষ্ণচন্দ্র। আমাকে ইতিমধ্যে অনুরোধ করা হয়েছিল ঠাকুরের ভাবমুখ কি এটি নিয়ে একটু আলোচনার জন্য। আমার মনে হয় এই যে সত্যের সন্ধানে কবিতাটি পাঠ করলাম, ভাবমুখ এর মধ্যেই ব্যাখ্যাত হয়েছে। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নর, তেমনি অপরদিকে তিনি নারায়ণ। শুধু নারায়ণ হলে আমরা তাকে ধরাছোঁয়ার মধ্যে আনতে পারি না, আবার শুধু নর হলেও তাকে আমরা যেন তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলি। সেজন্য শ্রীরামকৃষ্ণ রইলেন ভাব মুখে।
একেবারে আমাদের সঙ্গে মিলেমিশে তিনি আমাদের মতন হয়ে তিনি আমাদের দুঃখ যন্ত্রণা সেগুলোকে তিনি উপলব্ধি করছেন। কোনু সস্যাদ উপায়ত্র যে নাহম সর্বদেহীনাম অন্তঃ প্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভার ভাগ। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি দুঃখী তাপী সমস্ত প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি আর তাদেরকে আনন্দ দান করতে পারি? এই একটা আকুতি, একবারে মানুষের রূপ ধরে মানুষের মতন হাত ভেঙে গেছে, সকলকে জিজ্ঞেস করছেন অসহায়ের মতন কি করলে আরাম হবে। রানাঘাটে বৈদ্যনাথ ধামে গিয়ে দেখছেন সেখানে দরিদ্র মানুষ ক্ষুধায় তৃষ্ণায় কাতর, বস্ত্র নেই। গেছেন মথুরবাবুর সঙ্গে, মথুরবাবু নিয়ে গেছেন বাবাকে, একটু বায়ু পরিবর্তন হলে শরীর ভালো হবে। কিন্তু গিয়ে শ্রীরামকৃষ্ণ যখন জানতে পারলেন এই বুভুক্ষু নরনারীদের কাছ থেকে খাজনা নিতে এসেছেন কলাইঘাটায়, রানাঘাটের কাছে চূর্ণী নদীর ধারে যে জমিদারি ছিল মথুরবাবুর, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ সত্যাগ্রহ শুরু করলেন। তিনি বললেন, এদের কাছ থেকে তুমি খাজনা নেবে? খাজনা তো মুকুব করবেই, তার সঙ্গে তুমি এক মাথা করে তেল দেবে সকলকে, স্নান করে আসবে, প্রত্যেকে একটি করে বস্ত্র দেবে, আর পেট ভরে এদেরকে খাবার ব্যবস্থা করবে। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি এই দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি? শ্রীরামকৃষ্ণ তাদের দুঃখে দুঃখী, তাদের সুখে সুখী। বৈদ্যনাথ ধামেও এই ঘটনা ঘটেছিল। তীর্থে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বললেন, এই যারা বুভুক্ষ দরিদ্র অনাহার পীড়িত এদেরকে ছেড়ে আমি যাব না, তুমি এদেরকে সেই একই রকমের সেই এক মাথা করে তেল, এক পেট ভালো করে খাবার এবং বস্ত্র দান করো, তারপর আমি যাব। শ্রীরামকৃষ্ণের সেই সত্যাগ্রহ, তিনি এদের ছেড়ে যাবেন না। রইল পরে ওই দক্ষিণেশ্বরের মায়ের প্রসাদী পায়েস, সের বাটি, মাছের মুড়ো, যতক্ষণ পর্যন্ত এই দরিদ্রদের সাহায্য না করা হলো, বুভুক্ষুদের খাদ্য দেওয়া না হলো, শ্রীরামকৃষ্ণ তাদের কাছ থেকে উঠলেন না। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। কে হরি, কে নারায়ণ, কে ভগবান বলতে গিয়ে বলা হচ্ছে, যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী, তিনি নররূপধারী হরি। অন্য দুঃখে ন যো দুঃখী, যিনি অন্যের দুঃখে দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, যিনি অন্যের হর্ষে অর্থাৎ আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ, তিনি হচ্ছেন জগতের ঈশ্বর। অন্যের দুঃখে দুঃখী, জগতের দুঃখে দুঃখী, জগতের সুখে সুখী। স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি, তিনি নররূপধারী হরি। শ্রীরামকৃষ্ণ সেই হরি যিনি নরের দুঃখে তিনি কাতর। তিনি মায়ের দর্শন পেলেন, তার সেই অবস্থা প্রাপ্তি হলো, ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত, যস্মিন স্থিতো ন দুঃখে ন গুরুণাপি বিচাল্যতে। যা লাভ করলে আর কোনো কিছু লাভ করা বাকি থাকে না। যে অবস্থা প্রাপ্তি ঘটলে গুরুতর দুঃখ আমাদের বিচলিত করতে পারে না, সেই অবস্থা লাভ করলেন। প্রথমে তো মায়ের দর্শনের জন্য কাঁদলেন। কিভাবে কাঁদলেন, কীরকম ব্যাকুল হয়ে কাঁদতে হয় শেখালেন মানুষকে। মা, আরও একটি দিন চলে গেল, এখনও তুমি দর্শন দিলে না, তাহলে কি হবে এই জীবন রেখে? কালী মন্দিরে সেই
খাড়া নিয়ে অসি নিয়ে তিনি আত্মবলিদান করতে গেলেন। সেই সময় মায়ের অপূর্ব সেই চিন্ময় রূপ দর্শন করে তিনি ওই তৃপ্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মা রামো ভবতি আনন্দ 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 কেবল। কিন্তু এই আনন্দ ঠাকুরের বেশি সময় রইল না। সব যা কিছু জগতের পাওয়ার সব পাওয়ার পরেও যখন দেখলেন আমি আনন্দ লাভ করেছি ঠিকই, কিন্তু কলকাতার মানুষগুলো তারা তো ওই নর্দমার কীটের মতন যেন কিলবিল করছে, এদের কি হবে? ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ এসছেনই এই জগতের দুঃখ নিবারণের জন্য। বিশ্বের ক্রন্দন, কিসের ক্রন্দন বিশ্বে দেখবেন? বলা হয়েছে যখন নাকি ধর্মের গ্লানি হয় তখন হচ্ছে অবতার আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে ধর্মের গ্লানি হলে ভগবান আসেন, ধর্মের গ্লানি কি এ যুগে আমরা সেটা তেমন লেখা কোথাও দেখি না। কিন্তু একটি জিনিস দেখবেন, যে যুগে নারীদের পুড়িয়ে মারা হচ্ছে, বাল্য বিবাহের মতন নারকীয় ঘটনা শিকার হতে হচ্ছে মাতৃজাতিকে, এটি কি ধর্মের গ্লানি নয়? যেখানে মানুষকে পুড়িয়ে মারা হয় একেবারে পরিকল্পনার মধ্য দিয়ে। তাই বলছি, বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে তিনি সবাইকে ডাকছেন উদ্ধার করবেন বলে, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তাই শ্রীরামকৃষ্ণ নিজেই দক্ষিণেশ্বর থেকে কলকাতার পথে পথে ফিরছেন। কেউ কি তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছে? কেউ কোনো দিন আমন্ত্রণ করেনি। নিজে থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি আসছেন, কলকাতার পথে পথে ফিরছেন। বরং তাকে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতে হয়েছে। তিনি যখন কলকাতায় আসছেন, সঙ্গে 2-4 জন ভক্ত আসছে, কেউ দেখে বলছে রোয়াকে বসে, দেখ দেখ ওই পরমহংস যাচ্ছে, আর তার পেছনে তার ফৌজ যাচ্ছে, প্যাঁক 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 বলে ব্যঙ্গ বিদ্রূপ করছে। বলা হয়েছে উপকারীষু য সাধু সাধুত্বে তস্য কো গুণ, অপকারীষু য সাধু স সাধু সদ্ভিরুচ্যতে। উপকারীর যদি আমরা উপকার করি, আপনি আমার উপকার করলেন, আমি আপনার উপকার করলাম, বলছে এটাতে সাধুত্ব কোথায়? বলছে কেউ যদি অপকার করে, অপকার পেয়েও যদি কেউ সেই অপকারীর উপকার করেন, সেখানে হচ্ছে আসল সাধুত্ব। শ্রীরামকৃষ্ণ সারদমা বিবেকানন্দ দেখবেন এই অবস্থা, এই প্রকৃতির, এই তাদের স্বরূপ। যাদের জন্য মঙ্গল কামনা করছেন, কল্যাণ কামনা করছেন, তারা তাদের অবজ্ঞা করছে, অবহেলা করছে, আঘাত করছে, যন্ত্রণা দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ এসেছেন মথুরবাবুর বাড়িতে, মথুরবাবু নিয়ে এসছেন জানবাজারে। একান্তে তাকে দেখে, শ্রীরামকৃষ্ণকে দেখে মথুরবাবুর বাড়ির কুলগুরু, সেই হালদার বংশ, হালদার পুরোহিত, তিনি এক ভর সন্ধ্যায় একাকী শ্রীরামকৃষ্ণকে পেয়ে বলছেন, তুমি বাবুটাকে কি করে বশ করলে, অর্থাৎ মথুরবাবুকে কি করে বশ করলে বলো তো? শ্রীরামকৃষ্ণ বলছেন, না, এরকম তো কোনো ব্যাপার নয়। মথুর আমাকে শ্রদ্ধা ভক্তি করে, আমি মথুরকে স্নেহ করি, ভালোবাসি। এর মধ্যে তো কোনো বশ করা, কোনো তুকতাক মন্ত্রতন্ত্র এরকম কিছু নয় তো।
বলছে, ও তোমার ভক্ত আমার হয়ে যাবে বলে তুমি সেটি বলছো না? তবে রে বলে শ্রীরামকৃষ্ণকে মাটিতে ফেলে দিয়ে বুট জুতো দিয়ে তার সেই কোমল অঙ্গে আঘাত করেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ একটি বারের জন্য মথুরবাবুকে সে কথা বলেননি। অনেক পরে যখন নাকি মথুরবাবুর কানে কথা গেল, বাবা তুমি তখন বলনি কেন? তাহলে আমি তাহলে তার ওই ধড় থেকে টুটিটা ছিঁড়ে ফেলতাম, মাথাটা আলাদা করে ফেলতাম। বলছে, সেজন্যই তো বলিনি। অপকারীষু য সাধু সাধু সদ্ভির উচ্যতে। অপকার করলেও তার যিনি মঙ্গল কামনা করেন তিনি হচ্ছেন সাধু। এই প্রসঙ্গে আরেকটি জিনিস মনে পড়ে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন, তুই বটবৃক্ষ হবি। নিজে বটবৃক্ষ না হয়ে কি শ্রীরামকৃষ্ণ নরেনকে বটবৃক্ষ হতে বলেছেন? এই বটবৃক্ষ হলে কি হয় দেখবেন, গাছেরা কি করে একটু চিন্তা করলে। বলা হয়েছে, অপকার দশায়াম অপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। এর অর্থ কি? অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব। অপকার পেয়েও সাধু পুরুষেরা সেই অপকারীর উপকার করে। কীরকম? বলছে, ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। একজন ঘাতক এসে গাছটাকে কাটছে, কিন্তু যতক্ষণ গাছটা দাঁড়িয়ে থাকতে পারছে ততক্ষণ সেই ঘাতক ব্যক্তিটিকেই গাছ ফল দিয়ে, ফুল দিয়ে, ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে তাকে রক্ষা করছে। সে অদ্ভুত সুন্দর। অপকার দশায়াম অপি উপকুর্বন্তি সাধব। সাধু পুরুষেরা অপকার পেয়েও সেই অপকারীর উপকার করে। যেমন গাছেরা ছিন্নমূল হলেও, ধ্বংস হয়ে গেল, যে ধ্বংস করছে তারই মঙ্গলের জন্য ফল, ফুল, ছায়া, অক্সিজেন দান করছে। এবং গাছটি যখন নাকি কাটা হয়ে গেল, শুকিয়ে গেল, সেই শুকনো পাতা দিয়ে তার শরীরের যে কাণ্ড সেগুলো দিয়ে সে সেবা করছে। এই আসবাবপত্র তৈরি হচ্ছে সেই গাছের কাণ্ড দিয়ে। যখন নাকি সেই কাণ্ডে আসবাবপত্রগুলোতে আবার ঘুণ ধরে যাচ্ছে, ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে, সেই কাঠটাকে কিন্তু আবার আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। যতক্ষণ পর্যন্ত ভস্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছ হচ্ছে, সেবা করছে। যে কেটেছে গাছটাকে, যে ধ্বংস করেছে তারই উপকার করছে। ভস্ম হয়ে, ছাই হয়েও কিন্তু সে তার উপকার করা, সেটা থেকে বিরত হচ্ছে না। ওই ছাই দেখবেন জমির উর্বরতা রক্ষার জন্য, জমির গুণ মান সেটা বাড়াবার জন্য সেটি ব্যবহার করা হয়। শ্রীরামকৃষ্ণের চোখে জল ছিল, আপনারা লক্ষ্য করেছেন। নরেন কি চেয়েছিল? কি চাস নরেন? না, আমি সমাধির আনন্দে ডুবে থাকতে চাই, সুখদেবের মতন সমাধির মধ্যে ডুবে থাকব, আর শরীর ধারণের জন্য মাঝে মাঝে নেমে এসে একটু খাদ্য গ্রহণ করব, আবার সেই সমাধির আনন্দে ডুবে যাব। কিন্তু শ্রীরামকৃষ্ণ তুষ্ট হলেন না। ছি ছি নরেন, তুই শুধু নিজের মুক্তি চাস, নিজের আনন্দ চাস। আমি চেয়েছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই নিজের মুক্তি চাস। আর শ্রীরামকৃষ্ণ এটাও জানে যে নরেন্দ্রনাথকে বলেছিলেন, আজ থেকে আমি তোকে আমার সর্বস্ব দিয়ে ফকির হলুম। দিয়ে আবার তিনি কাঁদছেন, চোখে জল। কেন চোখে জল? আমরা ভাবি কি, পিতা যদি তার সম্পদ যদি পুত্রকে দিয়ে দেন তাহলে তো আনন্দ হওয়ার কথা, তার তো কোনো দুঃখ হওয়ার কথা নয়, চোখে জলের কোনো ব্যাপার নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখে জল কেন? সর্বস্ব দিয়ে দিলেন,
নরেনকে দিয়ে তিনি বরং তার সম্পদ দিয়ে শিষ্যকে আদরের সন্তানকে দিয়ে তার তো তৃপ্তি হবে, শান্তি হবে, আনন্দ হবে, চোখে জল কেন? একটু গভীরে ভাবলে দেখবেন ওই যে ছেলেটা সে সমাধির সুখ আনন্দ চেয়েছিল, শ্রীরামকৃষ্ণের কথায়, নরেন্দ্রনাথের কথায় শ্রীরামকৃষ্ণ হচ্ছে লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। এই মূর্তিমান প্রেম যখন নাকি তার যথাসর্বস্ব দিয়ে দেন, তিনি আর কিছু দিয়েছেন কিনা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে তার ভালোবাসাটা নরেন্দ্রকে দিয়েছেন এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এই ভালোবাসা দিলে কি হয়? ভালোবাসার ব্যাখ্যা বলা হয়, ভালোবাসা ইংরেজিটা হচ্ছে লাভ, LOV, লাভ। আর লাভের ব্যাখ্যাটা কি? L ফর লেক অফ সরো, O ফর ওশেন অফ টিয়ার্স, V ফর ভ্যালি অফ ডেথ, E ফর এন্ড অফ লাইফ। এই প্রসঙ্গে আমি বলবো, সারদা মা বলেছেন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মাতৃভাব প্রচারের জন্য। মাতৃভাব মানেই কি দেখবেন, আসলে হচ্ছে ভালোবাসা। এবারে যদি ব্যাখ্যা করি, L দিয়ে লেক অফ সরো, আবার আমাদের নিজেদের মায়েদের আমাদের স্মরণে নিয়ে আসব। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়েদের হৃদয়। সন্তানের কল্যাণের জন্য এমন কোনো দুঃখ আছে মা নিজে বরণ করে নেন না? লেক অফ সরো, সেই জন্য বলা হচ্ছে দুঃখের সরোবর। আমি দুঃখী হই, আমি যত কষ্ট পাই পাবো, আমার সন্তান পুত্র কন্যা সে যেন দুঃখ না পায়। লেক অফ সরো, তাই দুঃখটাকে নিজে ধারণ করছেন, সন্তানকে সুখী করছেন, তার দুঃখ নিবারণ করছেন। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়েদের হৃদয়। শ্রীরামকৃষ্ণের হৃদয় সেরকম, লেক অফ সরো। O ফর ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সাগর হয়ে যায়। কেউ পুত্রকন্যা হয়তো দোষ করেছে, অন্যরা ধরে শাস্তি দিচ্ছে, মা গিয়ে অঝরে কাঁদছেন, একেবারে যেন বর্ষা তার চোখে। আপনারা যা শাস্তি দিন আমাকে দিন, আমার পুত্রকে কন্যাকে ক্ষমা করুন, আপনাদের পায়ে পড়ছি। অশ্রুর সরোবর হয়ে যায় না, ওশেন অফ টিয়ার্স। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ তিনি মায়ের জন্য যত না কেঁদেছেন, যদি চোখের জলে হিসেব করে দেখবেন, তিনি জগন্মাতার দর্শনের জন্য যত না কেঁদেছেন তার চাইতে বেশি কেঁদেছেন কাদের জন্য দেখবেন? নরেনের জন্য, বাবুরামের জন্য। এরা নয় বলবেন নরেন বাবুরাম এরা হচ্ছে খুব পুত চরিত্র, পবিত্র, এরা ওই হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো মায়ের কথা, এরকম সমস্ত ত্যাগী সন্তান। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্নেহ কারা কারা পেয়েছেন, যদি একটু আমরা কথামৃতলীলা প্রসঙ্গ পাঠ করে দেখবেন, তাদের নামগুলো আমি শুধু বলছি। বলা হচ্ছে মনমথ গুন্ডা, রসিক মেথর, কালীপদ ঘোষ, রতির মা, চিনু শাঁখারি, ভর্তাভারী মালি, শম্ভু কুমোর, মধু যুগী, চণ্ড ওঝা, চতুরা পাণ্ডা, পাচক ঈশ্বর চাটুর্যে, পাচক গাঙ্গুলি, ত্রৈলোক্য ভৃত্য, গিরিশ ভৃত্য, যদুমল্লিকের দারোয়ান, দারোয়ান হনুমান সিং, সিপাহী কেয়ার সিং, কুস্তিগির শরৎ, ডাকাত বাগদি পাইক, মাতাল বিহারী, মাতাল কৃষ্ণধন, মাতাল পদ্মবিনোদ, বোবা উপেন, জনৈক কুষ্ঠ রোগী, জনৈক কণ্ঠীধারী জাত বৈষ্ণব, গাড়িওয়ালা বেনি সাহা, বরানগরের মিঠাইওয়ালা ফাগু, জনৈক জ্ঞানী চাষি, হঠযোগী নারায়ণ, জনৈক হিন্দুস্থানী সাধু, জনৈক কাশ্মীরি সাধু, জনৈক হাস্যময় সাধু, জনৈক জ্ঞানোন্মাদ সাধু, জনৈক ঋষিকেশের সাধু, জনৈক অজ্ঞাতনামা মুসলমান ফকির, গেঁড়াতলার ফকির,
ভবানীপুরের জনৈক পাদ্রী, কাটোয়ার জনৈক টেরা বৈষ্ণব, কাশীর ভৈরব ভৈরবী, জনৈক জব্বলপুর নিবাসী ভক্ত, মণিরামপুরের ভক্ত, সিঁথির বেদান্ত বাগীশ, শ্রীরামপুরের বৈষ্ণব গোসাই, জনৈক অজ্ঞাতনামা মালপাড়ার বৈষ্ণব গোসাই। শুধুমাত্র এদের পুরুষদের বলা হয়, নারীরা কি বাদ গেছেন? ভৈরবী ব্রাহ্মণী আমরা জানি, কৈবর্ত জাতীয়া রানী রাসমণি, ভিক্ষামাতা ধনী কামার্ণী, সদ্গোপ বংশিয়া ভানু পিসি, ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্নময়ী, তপস্বিনী গঙ্গা মাতা, ঘোষপাড়ার রাগকৃষ্ণ সাধিকা মহিলা, রাগকৃষ্ণ সাধিকা কামারপুকুরের সরস্বতী ওরফে সরি পাথর, ধনী কামার্ণীর ভগিনী শঙ্করী, কামারপুকুর নিবাসী হাড়ি জাতীয়া ভৈরবী ধাই, পরিচারিকা বৃন্দে ঝি, রানী রাসমণির বাড়ির দাসী ভগবতী ঝি, কামারপুকুর নিবাসিনী সূত্রবংশীয়া খেতির মা, বৈষ্ণবী রতির মা, ঠাকুরের মাতার সেবিকা কালীর মা, হাবির মা, জনৈকা পাগলি ভক্ত, নটি বিনোদিনী, নেপালি গায়িকা, কীর্তনী পান্নাময়ী, কীর্তনী সহচরী, বিধু ও প্রেমী, বারাঙ্গনা লক্ষ্মীবাই, দক্ষিণেশ্বর নিবাসিনী জনৈক 12 বনিতা। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। বলা হয় নদ নদী ধায় সিন্ধু পানে, জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি, সিন্ধু ধাইছে নদীর প্রতি। কি অপূর্ব সুন্দর ভাবনা। আমরা জানি নদ নদীগুলো সাগরের দিকে যায়, কিন্তু বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে ওই সাগর এসে নদীতে প্রবেশ করছে। ওই যে বললাম, ওরে তোরা কে কোথায় আছিস আয় যখন ডাক দিলেও ভক্তরা যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ তিনি অবাঞ্ছিত হয়ে অযাচিতভাবে নিজে উপযাচক হয়ে ভক্তদের বাড়ি বাড়ি আসছেন। কলকাতার পথে পথে ফিরছেন, দাঁড়িয়ে থাকছেন রাস্তার মোড়ে, বাড়িতে গেলে সেটা বাড়ির লোক পছন্দ করে না, কিন্তু ওই পূর্ণ নরেন এদেরকে ডেকে ডেকে এনে ওই একটু দেখে তাদেরকে একটু আদর করে একটু ওই সন্দেশ একটু মিষ্টি নিয়ে আসছেন, মায়ের প্রসাদী, তাদের দেখে তাদেরকে একটু প্রসাদ খাইয়ে তৃপ্তি লাভ করছেন, সাক্ষাৎ নারায়ণ দেখছেন। এই হচ্ছে তাহলে শ্রীরামকৃষ্ণ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। এই যে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ, লাভ পার্সনিফাইড। আর কাকে কাকে আশ্রয় দিচ্ছেন? ওই বটবৃক্ষ হতে বলেছিলেন, বলে বটবৃক্ষ হলে কি হয়? বলা হয় মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। মূলং ভুজঙ্গই, গাছেদের কথা চিন্তা করুন, গাছের মূলে, গাছে যে গর্ত, সেখানে যদি কখনো সাপ প্রবেশ করতে যায়, গাছ কি বলে বিষধর সাপ তোমাকে আমি আশ্রয় দেবো না আমার গর্তে? বলে না। মূলং ভুজঙ্গই, মূলের কাছে গর্তে ভুজঙ্গেরা সাপেরা আশ্রয় পাচ্ছে। শিখরং বিহঙ্গই, শিখর মানে চূড়ায়, বিহঙ্গ মানে পাখিরা আশ্রয় পাচ্ছে। তাহলে মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই, শাখার মধ্যে ডালের মধ্যে কাঠবিড়ালি, বানর, হনুমান, শাখাজীবী প্রাণী এরা আশ্রয় পাচ্ছে। আর কুসুমানি ভৃঙ্গই, ফুলের মধ্যে ভৃঙ্গরা
অর্থাৎ মৌমাছির আশ্রয় নিচ্ছে। কি অপূর্ব সুন্দর কথা দেখুন। মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। তাহলে শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটি দিয়ে গাছ অন্যের সেবা করছে না? আমরা যদি মনে করি আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, তাহলে আমাদের কিন্তু সেই উত্তরাধিকার, সেই আশ্রয় দেবার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত। এটা হলে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করা সার্থক হবে। এটা একটি দিক গেল। আরও একটি দিক ভেবেছিলাম, কিন্তু সময় নেই, আর বোধহয় 5-7 মিনিট আছে, তবু বলবো। এরই মধ্যে আমরা জানি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই নরেন্দ্রনাথের সন্দেহ মোচনের জন্য বলেছিলেন, এখন এই রোগশয্যা একেবারে চলত শক্তিহীন, কথা বলতে পারছেন না, খেতে পারছেন না। এই সময় অদ্ভুত পরীক্ষা নিচ্ছেন নরেন্দ্রনাথ, যে এই সময়ে যদি বলেন যে রাম যে কৃষ্ণ, হ্যাঁ তিনি রামকৃষ্ণ, তাহলে বুঝি। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি বলছেন এখনও সন্দেহ? যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। এবারে রামকে কৃষ্ণকে যদি ভাবেন, দেখবেন ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। রাম নাম করলেই কি হয়? ভর্জনম ভববীজানাম, ভববীজ হচ্ছে ভাজা হয়ে যায়। তখন ভাজা কোনো বীজ থেকে অঙ্কুর হয় না, আর জন্ম হয় না, তাই না? বলছে এই ভব বীজ ভাজা হয়ে যায় যদি রামচন্দ্রের নাম করা হয়। ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম, যত কিছু সম্পদ, বাইরের সম্পদ তো বটেই, অন্তরের সম্পদ, বিবেক বিচার বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম সমস্ত সম্পদ লাভ হয়। অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম, যমরাজের ভয় থাকে না। মৃত্যুর মৃত্যুম নমাম্যহম, তিনি মৃত্যুরও মৃত্যুর কারণ হয়ে যান। রাম নাম করলে, ভগবানের নাম করলে মৃত্যু সে ভয়ে পালিয়ে যায়। তর্জনম যমদূতানাম, যমদূতদের তর্জন করা হয়। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় পাচ্ছি, ঠিকভাবে যদি আমরা ভগবানের নাম করি না, মৃত্যু সে ভয় পাবে। তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। এমনি সাধারণভাবে জয় শ্রীরাম বললেই দেখবেন কি ভয়ঙ্কর শক্তি একটা চলে আসে। আর রাম নামে কীরকম বলা হচ্ছে? দুটো কথা দিয়ে রাম, রয়াকার তারপরে ম, রা যেই উচ্চারণ করলাম দেখবেন মুখটা হাঁ হয়ে গেল, আর যেই ম উচ্চারণ করলাম মুখটা বন্ধ হয়ে গেল। বলছে এই রা শব্দ উচ্চারণ করলেই হা হয়ে যখন গেল, ভেতর থেকে যত পাপ আছে সব বেরিয়ে গেল। আর যে মুহূর্তে ম শব্দ উচ্চারণ করলাম, তেমনি মুখটা এমনভাবে বদ্ধ হলো, ওই বাইরের পাপ কিছুতেই আর ভেতরে প্রবেশ করতে পারবে না, এখানে কপাটটা লেগে গেল। রা শব্দোচ্চারণ মাত্রেন মুখাত নির্যান্তি পাতকা। রা শব্দ বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে যত পাতক পাপ আছে সব নির্যান্তি মানে বেরিয়ে যায়। আর ম শব্দোচ্চারণ মাত্রেন বলছে কপাটবৎ, এটা হচ্ছে বদ্ধ বন্ধ হয়ে যায়। ম শব্দ বললে যেই ঠোঁট বন্ধ হলো, কপাটের মতো বন্ধ হলো। রা শব্দ বিশ্ববচন মশ্চাপীশ্বরবাচক, বিশ্বানাম ঈশ্বর ইয়ো হি সো রাম ইতি গদ্যতে ইত্যাদি রয়েছে। রা হচ্ছে বিশ্ব বলতে রাকে বোঝায়, ম হচ্ছে ঈশ্বর, যিনি বিশ্বের ঈশ্বর তিনি হচ্ছেন রামচন্দ্র। এইভাবে রামের শক্তির কথা বলা হলো। আর শ্রীকৃষ্ণের শক্তি কীরকম?
বলা হচ্ছে অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড শক্তি। অম্ভোধি স্থলতাম, অম্ভোধি মানে মহাসাগর, তাকে স্থলে পরিণত করে দিতে পারেন, মহাদেশে পরিণত করে দিতে পারেন, মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম, স্থলম জলধিতাম, স্থলভাগ মহাদেশ, মহাদেশকে আবার মহাসাগরে পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম, এক কণা ধুলিকে শৈল মানে পর্বতে, প্রস্তরে পরিণত করতে পারেন। ধুলি থেকে তাহলে পর্বত হয়ে যায়। ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম, শৈল মানে পর্বত পাহাড়, সেটা আবার একেবারে ধুলিতে পরিণত হয়। মাটির টুকরো মানে আসলে ধুলি, সেই বিরাট প্রস্তর পাহাড় সেটা ধুলিকণায় পরিণত হয়। তাহলে অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম, তৃণ ঘাস, অতি তুচ্ছ, একেবারে দুর্বল ঘাস, সহজে একেবারে আমরা অবহেলায় ছিঁড়ে ফেলতে পারি, সেই ঘাসকে তিনি কুলিশতাং মানে বজ্রে পরিণত করতে পারেন। আর বজ্রম তৃণক্ষীণতাম, বজ্রকে তৃণের মতন একেবারে ঘাসে পরিণত করতে পারেন, তুচ্ছ নগণ্য করে দিতে পারেন। বহ্নি শীতলতাম, বহ্নি হচ্ছে আগুন, আগুনকে শীতলতাম বরফে পরিণত করতে পারেন। হিমম দহনতাম, হিম বরফ, বরফকে আগুনে পরিণত করতে পারেন। লীলা দুর্ললিতাদ্ভূত, অবলীলায় এটা করতে পারেন, খেলার ছলে করতে পারেন। ওই খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फोटयन्तं हटन्तं रूप्यन्तं तापयन्तं दिवि भुविदितिजं क्षेपयन्तं क्षिपन्तं क्रन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं शरणिकरशते दिव्यसिंहं नमामि। এগুলো আবৃত্তি করে দেখুন, পাঠ করে দেখুন, কোথায় সব ভয় কোথায় পালিয়ে যাবে। ক্লৈব্যং মাস্মগম পার্থনৈতত্তয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। প্রতিটা শব্দ শক্তিদায়ী, জীবনদায়ী, এই সচ্চিত আনন্দ সৎস্বরূপ অস্তিত্বস্বরূপ, আমাদের ধ্বংস নেই, চিৎস্বরূপ জ্ঞানস্বরূপ, কোনো অজ্ঞানতা নেই, আনন্দস্বরূপ, কোনো এখানে দুঃখ বলে কিছু নেই। এই হচ্ছে ভগবানের শক্তি। তাহলে যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীর রামকৃষ্ণ কত শক্তি নিয়ে এসছেন সেটা একবার ভেবে দেখুন। वेदानुद्धरते जगन्ति बहते भूगोलम् उद्बिभ्रते दैत्यं दारयते बलिं छलयते क्षत्रक्षयं कूर्वते पौलस्तं जयते हलं कलयते कारुण्यम् आतन्वते म्लेच्छं मूर्छयते दशकृतिकृते कृष्णाय तुभ्यं नमः। কি না করছেন এই যে দশাবতার, প্রচণ্ড শক্তি, আর অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, প্রচণ্ড শক্তি, লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা এরকম দেখেই বলছি ও ঠাকুর তাহলে একটা দুবলা, হ্যাঁ, রোগগ্রস্ত। কিন্তু বিবেকানন্দ কি লিখছেন বলেছে, শক্তি সমুদ্র সমুত্থিত
तरंग दर्शित प्रेम विजृंभित रंग संशय राक्षस नाश महास्त्रम यामि गुरुम शरणम भव वैद्यम अद्वय तत्व समाहित चित्तम प्रज्वल भक्ति पटावृत वृत्तम कर्म कलेवरम अद्भुत चेष्टम यामि गुरुम शरणम भव वैद्यम कुर्मस्तारक चर्वणम त्रिभुवनमुत्पाटयामि बलात् किं भो न विजनासियन् स्मन् रामकृष्ण दासावयम। তোমরা জানো না আমরা কারা? আমরা স্বর্গ মর্ত্য পাতাল সব উৎপাটন করতে পারি। ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ বলছে কুর্মস্তারক চর্বণম, আমরা গ্রহ নক্ষত্র তারা সমস্ত কিছুকে চিবিয়ে খেতে পারি। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। প্রচণ্ড শক্তি। যে ঠিকভাবে ঠাকুরের তাহলে নাম করবে, ধ্যান করবে, তাহার সমস্ত ভয় দূরে যাবে, এতে কোনো সংশয় নেই। ওই দৈবী সম্পদে সম্পন্ন হব আমরা প্রত্যেকে। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম अहिंसा सत्यम अक्रोध त्याग शांतिरपैषुणम दयाभूतेषु अलोलुप्तम मार्दवम ह्रीरचापलम तेज क्षमा धृति शौच मद्रोहो नातिमानिता भवन्ति सम्पदम दैवीमभिजातस्य भारत। কি করতে হবে? শুধু একটু মন দিয়ে একটু শুনতে হবে। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাব সরোরুহাম ধুনুতি সমলম কৃষ্ণ সলীলস্য যথা শরৎ। ভগবানের কি প্রচণ্ড শক্তি! আমরা ভগবানের দিকে ছুটছি না, ভগবান আমাদের কাছে ছুটছেন। এটা কি করতে হবে? শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম, বলছে নিত্য শ্রবণ করো ভগবানের কথা। শুধু শুনলে হবে না, শুনতে শুনতে আমরা তো ঝিমিয়ে পড়ি না। গৃণতশ্চ, গ্রহণ করো, সচেষ্টিতম, সক্রিয়ভাবে শুনতে হবে, গ্রহণ করতে হবে, তাকে ধারণ করতে হবে। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়। অল্পকালের মধ্যে ভগবান হৃদয়ে এসে প্রবেশ করবেন। কি করে প্রবেশ করবেন? ওই কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাব সরোরুহাম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভেতরে ভাব সরোবর আছে, সেইটাকে তিনি পরিষ্কার করবেন। শরৎকালের জল হ্যাঁ শুদ্ধ, অতি বিশুদ্ধ। পরে যেমন নাকি পুকুর এগুলো সমস্ত জলাশয়কে, কর্দম জলাশয়কে একদম স্বচ্ছ পরিষ্কার করে দেন, ভগবান ওই নামের মধ্য দিয়ে তাকে হ্যাঁ তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করে হৃদয়ে পরিষ্কার করবেন। আর যেখানে পরিষ্কার সেখানে হচ্ছে ভগবান বসেন। একবার বসলে নিত্যোৎসবভাবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনোহরি। একবার যদি তিনি আমার হৃদয়ে আসেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আপনার শরীর অবলম্বন করে সেখানে আনন্দ উৎসব হবে, নিত্য উৎসব হবে। তেষাম নিত্যশ্রী, লক্ষ্মী বিরাজ করবেন। বাইরের লোক ধন সম্পদ যেমন আছে, অন্তরের সম্পদ আরও বেশি, বিবেক বৈরাগ্য সব আসবে। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, কোনো অমঙ্গল দেখতে হবে না। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম। কি সুন্দর! গীয়তাম গীয়তাং মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। এই চৈতন্য চরিতামৃত, কথামৃত, ভাগবত গীতা ঠিকভাবে যদি আমরা একটু পড়ি, শুনি, একটু একবারে পরমানন্দ পাঠায় প্রেম বর্ষাক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে সদা সর্বদা কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি অসাধু সাধুতাদায়ী মতি নীচোচ্চতারক হান মুঞ্চ কদাচিন্ন প্রেমনা হৃৎকণ্ঠয় স্ফুর। হে ঠাকুর, হে আমাদের রক্ষা করো, রক্ষা করো। প্রেমনা হৃৎকণ্ঠয় স্ফুর অসাধু সাধুতাদয়ীন।
আমরা সাধু কজন আছি? অসাধুত্ব আমাদের মধ্যে, কিন্তু অসাধুকে সাধু কয়েন। অসাধু সাধুতা দেয়, অতি নীচোচ্চতারক। কত নীচতা আমাদের মধ্যে আছে, কত পাপ করেছি। একবার রাম নামে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। অতি নীচোচ্চতারক, একেবারে অতি নীচ মহাপাতককে তিনি ধরে তুলে তিনি মহা ঋষিতে পরিণত করে দেন, মহা মুনিতে পরিণত করেন। অতি নীচোচ্চতারক হান মুঞ্চ কদাচিন্মাম প্রেমনা হৃৎকণ্ঠ স্ফুর। হে কৃষ্ণ, হে যাদব, এই যে সমস্ত আছে, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদম দৃশোর্মে। এরকম যদি আকুতি নিয়ে কবে তোমার শ্রীচরণ দর্শন করব। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত মধ্যৈব বিশত মে মানস রাজহংস। প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ শ্রবণম স্মরণম কুতস্তে। মৃত্যুর সময় হয়তো আমি তোমাকে স্মরণ করতে পারবো না, তাহলে আজকে এই মুহূর্তেই তুমি আমার হৃদয়ে তুমি প্রবেশ করো। আমার যে চিত্ত, আমার যে মন, সেটা তোমার শ্রীচরণের এই পঞ্জরের মধ্যে গিয়ে রাজহংসরূপে বিরাজ করো। কি আকুতি বলুন! ঠাকুরকে যদি শুধু বলি, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। শুধু একটু চাইলে 10 হাত 100 হাত এগিয়ে তিনি আমাদের কোলে তুলে নেন। ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি আমাদের তাঁর চরণে স্থান দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার। স্বাধীনবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, তিনি আমাদের আশ্রম কমিটির সারগাছিতে প্রেসিডেন্ট ছিলেন, স্কুল কমিটির। যখনই যেতাম কিভাবে যে সাহায্য করেছেন সে কোনো ভাষা নেই। এখানে আমি বাড়িতে এসে দেখাও করেছিলাম একবার। যাই হোক, তার আত্মার, তার পুত্রের কল্যাণ, সকলের কল্যাণ প্রার্থনা করে নমস্কার। মহারাজজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আসার সুযোগ করে দিয়েছেন মহারাজজি। আমার প্রতি তাঁর বিশেষ স্নেহ, আশীর্বাদ প্রার্থনা করি।